আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে বের হয়েছিলাম চোর ধরতে। তো প্রথমেই গেছিলাম যে বাড়িটাতে দেখতেছো, এখানে আমি বাড়ি থেকে আমাদের এদিকে ভ্যান খুব চলে। তো ভ্যান নিয়ে আমাদের পরিচিত ভ্যান নিয়ে বের হয়ে গেলাম। তো গিয়ে দেখি ওনাদের বাসার সামনে একটা সুন্দর করমচার গাছ হয়ে আছে, তারপরে কমলা লেবুর গাছ হয়ে আছে, আর এত সুন্দর সুন্দর ফল ওদের মানে বাসার সামনে, আমাদের গ্রামের পাশের গ্রাম। তো সুন্দর করে ওনাদের এই গাছগুলো দেখতেছিলাম। আর দুই একটা করমচা একদম বড় হয়ে আছে। আর আমি যেখানে গেছি উনি হচ্ছে আমাদের রেজিস্ট্রারি, জমি রেজিস্ট্রারি যে অফিস আছে সেই রেজিস্ট্রারি অফিসের মোহরি। তো ওনার বাড়িতে গেলাম। গিয়া দেখলাম সকালে, যেহেতু অনেক সকাল, তখন আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়িতে পৌঁছাতে আমার 6টা বেজে গেছে। ঘুম থেকে উঠেনি, তো ডাকার পরে গেটটা খুলে দিয়েছে, চেয়ার দিয়েছে বসতে, অনেক ভালো ব্যবহার করেছে। ভাইকে আমি অনেক আগে থেকে চিনি, পরিচিত। তো ওনার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতেছিলাম। তারপরে ওনার ওয়াইফ হচ্ছে ঘুম থেকে ডেকে উঠালো। উনি আসলো ফ্রেশ ট্রেশ হয়ে। বের হওয়ার পরে ওনার সাথে কথা বললাম। বলার পরে উনি আমাকে যতগুলো আমার তথ্যের দরকার ছিল সব রকম তথ্য দিয়ে আমাকে হেল্প করলো। তারপরে সেই সকাল ভোরে বাসা থেকে বেরোয়ে ভাবছি যে সারাদিন আজকে চোরদের পিছনে ঘুরবো। যদি দেখি ২-১টা চোর ধরতে পারছি তাহলে থানায় গিয়ে থানায় সাব্যস্ত করব। তো অনেক চেষ্টা করার পরে, অনেক কিছু করার পরে, যদি এই চেষ্টাটা আমি আরো অনেক আগে থেকে করতাম তাহলে হয়তোবা আমার জীবনে অনেক সফলতা আসতো, আমি আরো দ্রুত সাকসেস হতে পারতাম। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে কমলা লেবুর গাছ আমি হাত দিয়ে দিয়ে বারবার দেখাচ্ছিলাম। আমার সঙ্গে যে জামাইটা গেছিল, মানে যে ভ্যান চালক গেছিল, ওনার এই গাছটা খুব পছন্দ হয়েছে। উনি এর আগে এত কমলা লেবু সহ গাছ কখনো দেখেনি, এই প্রথমবার। তো মুগ্ধ হয়ে বারবার দেখতেছিল। তো ওই ভাইয়ার ওয়াইফ উনি চেয়ার নিয়ে এসে দিছে, আমাকে বসতে বলতেছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার ফুলের গাছ, এই যে হাইব্রিড গোলাপ গাছের যে কলিটা, এসবগুলা বিভিন্ন ফুলের গাছ, এগুলো দেখতেছিলাম। আর একদম মাঠের মধ্যে বাড়ি। তারপরে আমি ওনাদের বাড়ি থেকে বের হয়ে একটা মোড়ে চলে আসি। এটা হচ্ছে, তোমরা অনেকেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলে এখানে। তো এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য। ওর কাছ থেকে কিছু তথ্য নেওয়া দরকার ছিল, তথ্য কালেক্ট করতেছি। ভাবো যে আমি আমাদের জমি জায়গার সব কিছুর তথ্য কালেক্ট করার জন্যই একটা দিন ব্যয় করি। কারণ আমি কোনো কাজ দ্বিতীয় দিন কখনো করি না। আমি যে কাজটা ধরি সেই কাজটা সেই দিনেই শেষ করার চেষ্টা করি। তো সেই দিনে যদি আমার সারাদিনও লেগে যায় সেই কাজের পিছনে, আমি চেষ্টা করি সেই দিনের কাজ যেন সেই দিনই শেষ করি, আর দ্বিতীয়বার যেন আমার এই কাজ আর না করতে হয়। তারপরে এই মোড়টাতে অনেক স্মৃতি, এই মোড়টাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। ও আমার বয়সে অনেক ছোট। তারপরে আমি মানে ওর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ভালো, আমার ফুফাতো ভাই হয় সম্পর্কে। তারপরে যাই হোক হচ্ছে, ওর জন্য অপেক্ষা করে ওর সাথেই আমার যতগুলো কাজ ছিল সব কিছু শেষ করে বাসায় আসছি। দেখি একদল আমাদের বাসার থেকে বেরোচ্ছে। এগুলো হচ্ছে আমার মায়ের সঙ্গাপাঙ্গ। এগুলোর সাথেই আমার মায়ের সারাদিন কাটতো। তবে এখন আর এগুলোকে আমাদের বাসায় দেখা যাবে না, কারণ এগুলো আমার মায়ের কাছে আসলে এদের পড়াশোনা নষ্ট হয়ে যায়, এরকম একটা অভিযোগ উঠেছে। তারপরে যেহেতু আমি বাড়ি থেকে চলে যাব, যার কারণে মায়ের এই বিস্কিটগুলা, যেহেতু মিষ্টি কম, আর যেহেতু মায়ের ডায়াবেটিক্স মাঝে মাঝেই বেড়ে যায়, যার কারণে বেকারির থেকে এই বিস্কিটগুলা একজনকে দিয়ে নিয়ে আসাইছি। তো এই বিস্কিটগুলা মাকে বুঝাই দিচ্ছিলাম যে এই বিস্কিটগুলা তোমার জন্য নিয়ে এসেছি, এই বিস্কিটগুলা রেখে গেলাম। যখন ফজরের নামাজ পড়ে উঠে মায়ের খুব ক্ষুধা লাগে, যেহেতু অনেক অসুস্থতা থেকে উঠেছে, আর যেহেতু মা ফল খায় না, ফলে একদম বিরক্তি বোধ করে, কোনো ফলই মায়ের পছন্দ হয় না। তারপরে এই বিস্কিটগুলা হচ্ছে বার করে সঙ্গে সঙ্গেই দিচ্ছিলাম যে রেখে যাব, একটা বিস্কিট হাতে দেই, খেয়ে নেবে। তো সেই খাওয়া শেষ করে তারপরে মায়ের হচ্ছে কিছু গাছের জাংলা, এর আগে দেখেছো দিতে দিতে রেখেছিলাম, কুঞ্চি পরানো হয়েছিল না, সেই কাজগুলো কমপ্লিট করতেছি, যাতে যাওয়ার আগে মায়ের কোনো কাজ, আমি একটা কাজও যেন মা বলতে না পারে যে এই কাজটা হয়নি, এই কাজটা করা হয়নি, বা আমিও অনুভব করতে না পারি যেন আমি চলে যাওয়ার পরে আমার মায়ের কোনো কাজ অতিরিক্ত থাকে বা করতে হয়। মানে চেষ্টা করতেছিলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই সবগুলো করার। তো এইভাবে পুরোটা কাজ কমপ্লিট করে তারপরে সবকিছু গুছাই দিয়ে, যা কিছু লাগে আর কি সব কিছু গুছাই দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোবো, যাতে কষ্ট কম হয় আর কারো কাছে কোনো কিছুর জন্য যাইতে না হয়।
কোনো জিনিসের জন্য যাইতে না হয়, কোনো কাজের জন্য যাইতে না হয়, কোনো টেনশন যাতে করতে না হয়, এই জন্যই আর কি বেরোয়া। তো এক এক করতে করতে আমি কিন্তু সম্পূর্ণ কাজ সুন্দর করে গুছাই নিছি। তো এইভাবেই প্রতিদিন প্রত্যেক দিনের কাজ প্রতিদিন শেষ করে এইভাবেই সুন্দর করে গুছিয়ে আর এইরকম করে সব কাজ বাড়ির কাজগুলো কমপ্লিট করলে দেখা যায় কি যে গাছগুলো এখন যে বর্ষার সিজন, এই গাছগুলো